নেদারল্যান্ডসের স্বপ্নময় সৌন্দর্য দেখতে চান? আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি দুইটি জাদুকরী জায়গায়। একদিকে শান্ত নিরিবিলি জলের শহর গিথোর্ন, যাকে বলা হয় ভেনিস অব দ্য নর্থ, আর অন্যদিকে রঙিন ফুলের স্বর্গ কুইকেনহফ গার্ডেন, যেখানে টিউলিপের সমুদ্র আপনার চোখ ধাঁধিয়ে দেবে। এই ভিডিওতে আমি শেয়ার করব আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, ভালো মন্দ রিভিউ আর কিছু ভ্রমণ টিপস, যাতে আপনার ট্রিপ হয় একদম পারফেক্ট। যারা আমাদের আগের ভিডিও দেখেছেন আর অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নেদারল্যান্ডসের আগের ভিডিওগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সে দেয়া নেদারল্যান্ডসের প্লেলিস্ট অথবা ভিডিওর উপরে ডান পাশে ক্লিক করে দেখে নিতে পারেন আমাদের নেদারল্যান্ডসের সব ভিডিও। তাহলে চলুন শুরু করি আজকের এই রঙিন ভ্রমণ কাহিনী। লেটস এক্সপ্লোর টুগেদার। শুরু করি কুইকেনহফ দিয়ে। কুইকেনহফ আসলে কোথায়? কুইকেনহফ, যাকে বলা হয় দ্য গার্ডেন অফ দ্য ইউরোপ, এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ফুলের বাগান। এটি নেদারল্যান্ডসের লিজে নামক স্থানে অবস্থিত। নিকটবর্তী শহর আমস্টারডাম, যা থেকে প্রায় 43 কিলোমিটার দূরে। আমাদের চ্যানেলে অলরেডি কুইকেনহফের উপর একটা ব্লগ ভিডিও রয়েছে, উপরে নোটিফিকেশনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। কুইকেনহফ গার্ডেন আয়তন মোট এলাকা প্রায় 32 হেক্টর। ফুলের সংখ্যা প্রতি বছর প্রায় 7 মিলিয়ন টিউলিপ, ড্যাফোডিল ইত্যাদি ফুলের রোপণ করা হয়। গার্ডেন ডিজাইন বিভিন্ন থিম ভিত্তিক 150টিরও বেশি গার্ডেন এলাকা ও 15 কিলোমিটার লম্বা পথ রয়েছে। কুইকেনহফ টিউলিপ গার্ডেন সাধারণত মার্চের মাঝামাঝি থেকে মের মাঝামাঝি পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তবে টিউলিপের পূর্ণ বিকাশ দেখতে হলে আপনাকে যেতে হবে এপ্রিলের মাঝামাঝি থেকে এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত। খোলার তারিখ বছর ভেদে ভিন্ন হতে পারে। বাগান খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 7টা পর্যন্ত। প্রবেশের শেষ সময় 6:30। সপ্তাহের প্রথমার্ধ, যেমন সোম, মঙ্গল, বুধ, এই দিনগুলোতে ভিড় তুলনামূলকভাবে কম থাকে। ভিড় এড়াতে চাইলে উইকেন্ডে না যাওয়াই শ্রেয়। আমরা যেহেতু এই বছর অর্থাৎ 2025-এ কুইকেনহফ গিয়েছিলাম, তাই এই বছরের হিসাবটাই দিচ্ছি। প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি পড়বে 20 ইউরো, যাদের বয়স 4 থেকে 17 বছরের মধ্যে তাদের জন্য পড়বে 9, আর 3 বা তার থেকে কম বয়সী বাচ্চাদের জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হবে না। আপনার সাথে গাড়ি থাকলে পার্কিং ফি দিতে হবে 9 ইউরো সারাদিনের জন্য। কুইকেনহফ গার্ডেনে দেয়া নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্ক করতে পারবেন। টিকিট কেনা যাবে সরাসরি তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে, লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। যদি অগ্রিম টিকিট না কিনে থাকেন, চিন্তার কোনো কারণ নেই, বাগানের ভেতর প্রবেশদ্বারে থাকা কাউন্টার থেকে টিকিট নিতে পারবেন। সাথে বাগানে পুরো মানচিত্র নিতে ভুলবেন না। বাগানে যে ম্যাপটি রয়েছে সেটা বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। সাথে গাড়ি নিয়ে আসলে পার্কিং টিকিটটা এখান থেকেই কিনে নিতে পারবেন। উল্লেখ্য, পার্কিং জোনে ঢোকার সময় কোনো টিকিট দেখাতে হয় না। টিকিট চেক হয় যখন আপনি গাড়ি নিয়ে বের হবেন। যেহেতু কুইকেনহফের নিকটবর্তী শহর আমস্টারডাম এবং বেশিরভাগ মানুষ আমস্টারডাম থেকে এখানে বেড়াতে আসেন, তাই আমস্টারডামের ট্রান্সপোর্ট সাজেস্ট করলাম। যদি আপনি গাড়ি নিয়ে আসেন, তাহলে আপনার জিপিএস নেভিগেশন সিস্টেমে কুইকেনহফ গার্ডেনের ঠিকানা দিয়ে সরাসরি চলে আসতে পারেন। আপনাদের সুবিধার্থে জিপিএস কোঅর্ডিনেট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি।
কুইকেনহফে আসার জন্য কুইকেনহফ এক্সপ্রেস বাস রয়েছে, যেটা আমস্টারডাম সেন্ট্রাল থেকে ছাড়ে, বাস নাম্বার 852। ওয়ান ওয়ে টিকিট পড়বে জন প্রতি 12 ইউরো। যদি আপনি ওয়ান ওয়ে প্লাস এন্ট্রি টিকিট কেটে থাকেন তাহলে 32 ইউরো। আর যদি এন্ট্রি প্লাস রাউন্ড ট্রিপ কাটেন তাহলে একজন প্রাপ্তবয়স্কদের জন্য পড়বে 37 ইউরো। নন অ্যাডাল্ট যে কিনা 4 থেকে 17 বছরের মধ্যে তাদের পড়বে 17 ইউরো, এবং চিলড্রেন যারা আছে 3 বছরের নিচে তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা। বিকল্প হিসেবে ট্যাক্সি করে যেতে পারেন। একটু আরামদায়ক ভ্রমণের জন্য সময় সমান লাগলেও খরচ পড়বে 70 থেকে 100 ইউরো। যদি আপনি কাছাকাছি থাকতে চান তাহলে আমরা সাজেস্ট করব নর্থউইকে থাকার জন্য। এখান থেকে গাড়ি অথবা ট্যাক্সিতে করে মাত্র 20 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন কুইকেনহফ টিউলিপ গার্ডেনে। আমাদের পরামর্শ, একা বা জোড়ায় গেলে কুইকেনহফ এক্সপ্রেস বাস প্লাস কম্পি টিকিট নিতে পারেন। যদি পরিবার থাকে 4 থেকে 5 জন তাহলে গাড়ি ভাড়া বা ট্যাক্সি করে নিয়ে যাওয়াই শ্রেয়। কুইকেনহফ গার্ডেনের ভেতর একটা ছোট বোট ট্রিপ দেওয়ার ব্যবস্থা আছে। আপনাকে যেতে হবে উইন্ডমিলটা যেখানে আছে সেখানে। গাইডেড ট্যুরের ব্যাপ্তি 45 মিনিট। টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য জন প্রতি 10 ইউরো, যাদের বয়স 4 থেকে 11 মধ্যে তাদের 5 ইউরো, আর যারা 3 বছর নিচে তাদের ফ্রি অফ চার্জ। কুইকেনহফ গার্ডেনের ভেতরে রেস্টুরেন্ট, টয়লেট, এমনকি রয়েছে সুভিনিয়ার শপ। তাই সারাদিন থাকলেও আপনার খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সেই সাথে যাওয়ার সময় স্মৃতি হিসেবে সুভিনিয়ার কিনে নিতে পারেন। মার্চ থেকে মে পুরোপুরি সামার নয়, তাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ নয়। যাওয়ার আগে অবশ্যই ওয়েদার আপডেট দেখে নিতে ভুলবেন না। এবার চলুন যাওয়া যাক গিথোর্নে। গিথোর্ন নেদারল্যান্ডসের ওভারইসেল প্রদেশের একটি ছোট গ্রাম। এটিকে ভেনিস অফ নর্থ বলা হয়, কারণ এখানে কোনো সাধারণ পাকা রাস্তা নেই, বরং পুরো গ্রাম জুড়ে রয়েছে ছোট বড় খাল। যোগাযোগের প্রধান মাধ্যম নৌকা। আমাদের চ্যানেলে অলরেডি গিথোর্নের উপর একটা ব্লগ ভিডিও রয়েছে, উপরে নোটিফিকেশনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। গ্রামের বৈশিষ্ট্য: সড়কহীন গ্রাম, মানুষ নৌকায় চলাফেরা করে। ঘরে মাঝখানে বাঁশের মতো কাঠের সেতু, খাল পাড়ে সাজানো ছোট ছোট খামার বাড়ি। কোনো প্রকার শব্দ দূষণ নেই, একেবারে শান্ত পরিবেশ। আমি আবারও আমস্টারডামে ট্রান্সপোর্টই সাজেস্ট করলাম। আমস্টারডাম থেকে গাড়িতে প্রায় 2 ঘন্টা লাগে। গিথোর্নের ভেতরে গাড়ি ঢোকে না, তাই বাইরে নির্দিষ্ট পার্কিংয়ে গাড়ি রাখতে হয়। গাড়ি পার্ক করতে পারবেন বিনামূল্যে। পার্কিংয়ের জিপিএস কোঅর্ডিনেট ডেসক্রিপশনে দেয়া আছে। ট্রেন বা বাস রুট। ট্রেন বা বাসে যেতে হলে আপনাকে যেতে হবে আমস্টারডাম সেন্ট্রাল স্টেশন থেকে স্টেনভিক স্টেশন পর্যন্ত। সময় লাগবে প্রায় 1.25 ঘন্টা। স্টেনভিক স্টেশন থেকে বাসে করে, যে বাসের নাম্বার হলো 70 বা 270, সেখান থেকে যেতে পারবেন গিথোর্নে। বাসে যেতে সময় লাগতে পারে 15 থেকে 20 মিনিট। যদি আমরা টোটাল টাইমটা কাউন্ট করি তাহলে 2 ঘন্টা 15 মিনিট থেকে 2 ঘন্টা 30 মিনিট লাগতে পারে। জনপ্রতি ভাড়া পড়বে 25 থেকে 30 ইউরো ওয়ান ওয়ে। গিথোর্নে ঘোরাঘুরির জন্য বসন্ত বা গ্রীষ্ম, যেটাকে বলা হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর, এই সময়টা বেস্ট টাইম। পুরো গ্রাম ফুলে ফুলে ভরা থাকে। শীতে খালের পানি বরফে জমে যায়, তখনও ঘুরতে বেশ লাগবে, একেবারে মন্দ লাগবে না। তখন আরেকটা এক্সপিরিয়েন্স, যেটা আইস স্কেটিং, সেখানে আইস স্কেটিংও করা যায়। গিথোর্নে আসবেন আর নৌকা করে ঘুরবেন না তা হয় না। নৌকা ভাড়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অগ্রিম বুক করে যেতে পারেন, অথবা আপনি অন লোকেশনেও নৌকা ভাড়া করতে পারেন। তবে বিড়ম্বনা এড়াতে অগ্রিম বুকিংই বেটার অপশন বলে আমরা মনে করি। আর যদি আপনারা কোনো শর্ট ট্রিপ নিতে চান তাহলে গেট ইউর গাইড থেকে অগ্রিম বুক করতে পারেন।
1 ঘন্টার এই গাইডেড ট্যুরের জন্য আপনাকে খরচ করতে হবে জনপ্রতি 10 ইউরো। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অগ্রিম বুক করে নিতে পারেন অথবা আপনি অন লোকেশনেও টিকিট কিনতে পারবেন। প্রতি 30 মিনিট পর রয়েছে বোট ট্রিপের ব্যবস্থা। প্রতিটি বোট ট্রিপের সাথে কমপ্লিমেন্টারি চা বা কফির সুব্যবস্থা রয়েছে। আমাদের চ্যানেলে অলরেডি বোট ট্রিপের উপর একটা ভিডিও রয়েছে, উপরে নোটিফিকেশনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। গিথোর্নে কি কি দেখার আছে? গিথোর্ন আসলে যে শুধু নৌকা করে ঘুরে বেড়াবেন তা না, এখানে হেঁটে এক্সপ্লোর করার চমৎকার অভিজ্ঞতা রয়েছে। আমাদের চ্যানেলে ওয়াকিং ট্যুরের উপরে একটা ভিডিও রয়েছে, উপরে নোটিফিকেশনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। হেঁটে হেঁটে আপনি যা দেখতে পারবেন, খালের ধারে পুরনো খামার বাড়ি, জাদুঘর ও স্থানীয় দোকান, ছোট ছোট ক্যাফে ও রেস্টুরেন্ট, পুরনো ছোট ছোট কাঠের ব্রিজ ও খালপথ, স্থানীয় সুভিনির শপ ও ক্যাফে। পুরো গ্রামটি হেঁটে দেখার জন্য আপনার সময় লাগবে প্রায় 3 ঘন্টা। যদি আপনি ছবি তুলতে ভালোবাসেন অন্তত 4 ঘন্টা সময় হাতে ধরে রাখুন। কিছু নির্দেশনা বা সতর্কতা। প্রথমে আসি প্রাইভেসি নিয়ে। গিথোর্ন একটি পর্যটনের জায়গা হলো সেখানে কিছু মানুষের বসবাস রয়েছে, তাই সতর্কতা অবলম্বন করুন যাতে স্থানীয় বাসিন্দাদের প্রাইভেসি নষ্ট না হয়। যেমন ধরুন, অনেক কাঠের ব্রিজ বা বাড়ির সামনে প্রাইভেট লেখা থাকে, সেখানে ছবি তোলা বা ভিডিও করা থেকে বিরত থাকুন। আমাদের ভ্রমণ যেন অন্যজনের অস্বস্তির কারণ না হয়, সেই ব্যাপারটা আমাদের নিজেদেরই নিশ্চিত করতে হবে। তাদের ব্যক্তিগত জায়গাটি আমাদের সম্মান করতে হবে। গ্রীষ্মে অনেক ভিড় হয়, যেমন ধরুন জুলাই থেকে অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত, তাই বোট আগের থেকে রিজার্ভ করে তারপরে যান। ক্যানেলের পাড়ে ক্যাফে এবং ডাচ খাবারের দোকান আছে, কিছু জায়গার মূল্য ভেনিসের থেকেও অনেক কম। পরিশেষে, নেদারল্যান্ডসের কুইকেনহফ গার্ডেন শুধু একটি ফুলের বাগান নয়, বরং প্রকৃতির রঙিন উৎসব। মার্চ থেকে মে মাস পর্যন্ত মাত্র কয়েক সপ্তাহের জন্য খোলা এই বাগানকে বলা হয় গার্ডেন অফ ইউরোপ। আপনি যদি বসন্তকালে নেদারল্যান্ডস যান, তবে কুইকেনহফ ঘুরে না এলে ভ্রমণ অপূর্ণ থেকে যাবে। এটা শুধু একটি বাগান নয়, বরং রঙের সমুদ্র, সুগন্ধের মেলা এবং স্মৃতিতে রয়ে যাওয়ার মতো একটি যাত্রা। অন্যদিকে গিথোর্ন একান্ত রূপকথার গ্রাম, যেখানে সময় থমকে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন আমাদের। Catch you next time. Ciao bella.